বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ানো অবস্থা, লাঠির উপরে ভর দেওয়া অবস্থায় রুটা নিয়ে গেছে। তখন ঠিক কিনে কিরে এত বাদাম লাগবে, বাদাম খেতেছিস কিনে? হ্যাঁ 10 টাকার বাদাম কিনে দিস না রে। হ্যাঁ বাবা কথা বলে না, ওয়াজটা মাত্র বুঝাইতেস, পরিবেশটা ঠিক করতেস, আওয়াজ করা যাবে না বাবা। মাহফিলের পরিবেশ ঠিক করা অনেক কঠিন ব্যাপার। আরেকটা কথা বলা যাবে না, বললে কিন্তু লোক ফাটানো। আবার কথা কইতেছে পিছনে। তুই আর শিখলাইস না, আর ওই কই আর গরম করতেছ কি কর? মাহফিল গুলোতে বাচ্চাদের দরকার আছে না নাই? আমার আর আলাউদ্দিন জিহাদি আর আরেকজন, তিনজনে মিলাদ কিয়াম নিয়ে বাহাস হবে ব্রাহ্মণবাড়িয়া। নাসিরনগর থানায় গেছি, ওসি থেকে টিউনি থেকে অনুমতি নিতে হয়। টিউনি ওসি দুইজনে একসাথে পাইছি, দুইজনের বাড়ি আবার মাশাআল্লাহ সিটাকা। কি নিয়ে বাহাস করবে? আলাউদ্দিন জিহাদি সাহেব বলতেছে মিলাদ কিয়াম নিয়ে বাহাস। মিলাদ কিয়ামের পক্ষে তো আপনি আলাউদ্দিন জিহাদি দাদা চিনছে, আমারও চিনছে, আলাউদ্দিন জিহাদি সাহেব আগে চিনছে। আপনারা তো বুঝছি মিলাদ কিয়ামের পক্ষে, ওনারা মিলাদ কিয়াম বেদাত না যায় প্রমাণ করবে। বেদারা বলে কেমন মৌলবী আপনারা, হ্যাঁ মিলাদ কিয়াম না যায় বলেন, মানে আমরা বাস করার আগে ওই অলরেডি টিউনি বাস অলরেডি অর্ধেক করে লিখতেছে। উনি সুন্নি ফ্যামিলির সন্তান হওয়ার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে। কথা কোন ঠিক কি রে? ও আপনার পরে আর বাসে রাজি না, তাদের টিউনি থানার ওসি সুন্নি, এই বাসে আমাদের পজিটিভ, আমাদের জন্য ভালো হবে না। এটা আমাদের সন্তানরা যদি সবে পড়াতে যায়, সবে মেরাজে যায়, ঈদে মিলাদুন্নবীর জুলুসে যায়, সে যখন ওসি হবে, বিসিএস ক্যাডার হয়ে সচিব হবে, বিভিন্ন লেভেলে যাবে, সে তার ঐতিহ্যটা ধরে রাখবে। কথা কোন ঠিক কি না? আজকে মৃত্যু ব্যক্তি উপলক্ষে কোরআন পড়া বেদাত। এখন জনাব তারেক রহমান সাহেব তখন আজকে বসছে, এদের অ্যালার্জি খাচ্ছেন চালায় দেখবেন ঠিক আছে না। কথা কোন ঠিক কি রে? আজকে বাইতুল মোকাররমের খতিব জানাজা পড়ছে, সে জানাজায় তিনি প্রথম তাকবীর আল্লাহু আকবার সানা করছে। আজকে এই মুজাফফর বিন মুহসিন, সে আজকে স্ট্যাটাস দিয়েছে তার পেজে, কাহা এত বড় বাইতুল মোকাররমের খতিব জানাজা বললেন, জানাজাটা হইল না। কারণ সূরা ফাতিহা পড়লো না কেন? এর জানাজা হয় নাই। আজকে বেগম খালেদা জিয়ার জানাজা যারা পড়ছে, একজনের বলে জানাজা হয় নাই, কারণ সূরা ফাতিহা পড়ছে না, জানাজা হয় নাই। একটু জোরে কন্যা না আজকে কি বিভ্রান্তি করছে তারা। আমি যদি ভুয়া কথা বলি ঢুকেন না তার পেজে, মুখলিস বিন এরশাদ তার আইডিতে ঢুকেন, মুজাফফর বিন মুহসিন তার পেজে ঢুকেন, এই সবগুলো আহলে হাদিস আজকে মানুষকে বিভ্রান্তি করছে। সূরা ফাতিহা জানাজা না পড়লে হবে না। তুমি কি আব্দুল্লাহ ইবনে মাসউদের চেয়ে বড় মুফতি হয়ে গেছো? মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে সুন্নাত পদ্ধতি হচ্ছে সর্বপ্রথম তাকবীর দেওয়ার পর সানা পড়বে। বলেন না কি পড়বে? জোরে বলেন কি পড়বে? সানা পড়বে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, সানা পড়বে। আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, তারাকে সাহাবীদের ভিতরে 7 জন সবচেয়ে বড় মুস্তাহিদ, 7 জন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছে 1 নাম্বার। একটু জোরে করে মারহাবা। হযরত ওমরের মতো ব্যক্তি মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদকে মাসালা জিজ্ঞেস করতেন। অসংখ্য সাহাবীরা এই আবু দাউদ শরীফের ঈদের নামাজের তাকবীর আলোচনা দেখেন, এক জায়গায় আবু মুসা আশআরী বসা, হযরতে আবু হুরায়রা বসা, আর অনেক সাহাবীরা বসা। আবু মুসা আশআরীকে একজনে জিজ্ঞাসা করলো, কালকে তো ঈদের দিন, ঈদের নামাজ পড়বো, কিভাবে পড়বো? আবু মুসা আশআরী বলে, সেখানে আমাদের মাঝে সবচেয়ে বড় আলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ বসা। সাহাবীরা বলতেছে, আবু হুরায়রা বলতেছে, আমার প্রশ্ন করতেছে কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলবে জানাজার নামাজ কিভাবে, ঈদের নামাজের তাকবীর কেমন হবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনও আছে আবু মুসা আশআরী বলেছিল, আমাদের মাঝে যতদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বেঁচে থাকবে আমারে কোনো প্রশ্ন করবে না, উনি যথেষ্ট। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ জানাজার নামাজটা ঠিক মতো চিন্তা করলো না,
আহলে হাদিসরে সিগন্যালাইছে জানাজাটা কেমনে ছুটি করতে হবে। আল্লাহ এদের খপ্পর থেকে আমাদের হেফাজত করুন। আরেকটু জোরে বলেন। এই তথ্য প্রযুক্তির যুগের কারণে আমরা বলতে হচ্ছে কথা কম, কারণ তারা বাড়ি হলো রাজশাহী, কিন্তু ইউটিউবে ভিডিওর কারণে, ফেসবুকের কারণে আপনার আমার ঘরেও ঢুকে যাচ্ছে। কথা বলেন। এখন ডিজিটাল ভাবিরা বুঝেন না, এরা তো টিকটক বানায় ব্যস্ত, ছাদের মধ্যে গিয়া বিল্ডিং এর 3 তলা হ্যালো গাইস দেখে আমার বেগুন গাছে বেগুন ধরছে। আমাদের ভাবিরা তো এই কাজে ব্যস্ত, হালুয়া রুটি বানায় না। হালুয়া রুটি না বানায় শায়েখ আহমদুল্লাহ বলেছে সবে বরাতের হালুয়া রুটি বেদা, বুঝেন না। টিকটক একটা বানাইতে পারবো, হালুয়া রুটি বানানো বন্ধ করে দিস। আমাদের অনেক ভাবি সাহেবের আছে, এই কথা কোন আছে না নাই, সুন্দর করে শায়েকের পুত্র সালাম দিয়া হালুয়া রুটি বন্ধ করে দিছে সবে বরাতের দিন, বাচ্চা গেছে গা। বাবা, এই শায়েকের অন্ধ মুরিদ হওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা। আজকে বড়ই আফসোস লাগলো, আজকে বাইতুল মোকাররমের খতিব তিনি ওহাবী আকীদার হওয়ার কারণে জানাজার পরে দোয়া করে নাই, কথা কোন ঠিক কিনা। একজন মানুষ জানাজার পরে দোয়া থেকে বঞ্চিত হলো। মনে রাখবেন, এজন্যই রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সুন্নি আলেম যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আগে যাই হোক, এই ভুল আর আমরা সামনে করা যাবে না, কথা কোন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে দুই একটি কথা বলবো গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে জাহেলরা ফতোয়া দিবে। এই ছেলেরা আওয়াজ করতেছিস কেন রে? 3 নাম্বার বার করতে হচ্ছে, কিন্তু তৃতীয়বার এরপরে যদি আওয়াজ করো মুনাজাত না দিয়ে যাবো গাছি টাকা সবার লয়ে যাবো সব গাড়ি তুলে একেবারে, কিন্তু একদম সাবধান। আল্লাহর হাবিব বলে কিয়ামতের আগে জাহেলরা ফতোয়া দিবে। বলেন কারা ফতোয়া দিবে? জাহেলরা। সহিহ বুখারী হাদিস নাম্বার 100। আমি আমার বানানো কোনো কথা বলবো না, আমি কোরআন হাদিস থেকে বলবো। হাদিস নাম্বার 100, আমার নবী বলেন ইদা লাম ইউবকি আলিমান, এমন একটা সময় আসবে কোন হক্কানি আলেম বাকি থাকবে না। আজকে বলেন মাদ্রাসার সংখ্যা আগের থেকে কমছে না বাড়ছে? অথচ নবী বলে কিয়ামতের আগে মাদ্রাসা যতই বড়, যত কিছুই হোক, আলেম থাকবে না। তখন কি হবে? ইত্তাকাযান নাসু রুসান জুহালা, মানুষ জাহেলদেরকে রইস বড় হুজুর ইমাম বানায় বসবে, বুঝেন না। এখন আমার বয়সে যত বক্তা দেখবেন, বক্তার অভাব নাই। যদি কয় অমুক আহলে হাদিস বাস করুন, আপনার নামটা লিখছি, 50,000 টাকা ফিস ওলা বক্তা করবো, ভাই এটা আমার কাম না, কথা কন। কিছুদিন আগে আমার সামনে এক বক্তা 50,000 টাকা ফিজে ঢেরে বসতেন দিচ্ছে কেন? আমি কি বাস মোনাজারা করতে আসিনি, আমি ওয়াজ করতাম, কি লিখে দিতেছি, আকীদার মাসালা লিখছে, রেগে গেছে। কিন্তু আমরা সুরের মোহনায়, সুরের পাগল হয়ে আজকে জাহেলদেরকে 60-70,000 টাকা দিয়ে দিই, 50,000 টাকা দিয়ে দিই। এই কথা কোন কেন ঠিক কি রে? জাতির কোনো ক্ষেত্র নাই, না একটা কিতাব লেখছে জীবনে, না একটা কোনো বাস মোনাজারা করেছে। বলেন গিয়ে দেখেন কোনো প্রতিষ্ঠানও নাই, কথা কোন ঠিক কি রে? তা করতেছেন নি বাজার, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমি লেখালেখি পেশার লোক, আমি এই যে ল্যাপটপ দিন রাত বসে আমাদের কিতাবের কাজ করতে হয়। আমাদের আবার সবে বরাত নিয়ে সামনে আবার আরেকটা বাস হবে আহলে হাদিসের সাথে অনলাইনে, জোরে কোন মারহাবা। ওটা নিয়ে আবার 2-3 দিন মাহফিলের গ্যাপ রাখতে হয়েছে, আবার পড়াশোনা করতে হবে, কারণ বাহাস এটা আমাদের ইজ্জতের ব্যাপার। আমি সেখানে মুফতি শহীদুল্লাহ বাহাদুর একক যাব না, সেখানে যাব আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাযহাবের একজন প্রতিনিধি হয়ে। কথা বলেন ঠিক কি রে? সম্মানিত হাজিরিন, আমার নবী বলে কিয়ামতের আগে আলেম থাকবে না, জাহেলরা ফতোয়া দিবে। মানুষ জাহেলদের কাছে ফাসওয়াইলু প্রশ্ন করবে, আর জাহেলরা ফতোয়া দিবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া ফতোয়া দিবে। তারপরে কি হবে? ফাদাল্লু আদাল্লু, নিজে তো একে প্রদভষ্ট, মানুষও প্রদভষ্ট করবে। এই জামানা চলছে। আমি বলছি না বাবা, নবী বলছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 100, বরাবর 100 নাম্বার হাদিস আপনাদেরকে বলছি। এজন্য সাবধান, জাহেলদের ফতোয়া শুনে ভেজাল ভুয়া জাল জান্নাতের টিকিট কিনা যাবে না। কথা বলেন কিনা যাবে না? কেউ যদি বলে আপনাদের এলাকায় সে জান্নাতের টিকিট কে কি কিনছে, এই ভুয়া জাল টিকিট কিনা যাবে না। আসরের ময়দানে জাল টিকিট নিয়ে যখন যাবে, ফেরেশতারা বলবে টিকিট তো জাল, এই টিকিটে জান্নাত পাওয়া যাবে না, কথা কম। আজকে দেখলাম একজনে ব্রাহ্মণবাড়িয়া জাল টিকিট বেচছে, এর দইরা ফিরায় একদম লেফে দিচ্ছে।
একটিকে 14 জনের কাছে বেচছে। হ্যাঁ, জাল টিকেট, এই জাল টিকিট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে একটা মাত্র রাস্তা আছে, সেই রাস্তার নাম আহলে সুন্নাত। কথা বলেন আহলে সুন্নাত। আজকে রাস্তায় আসতেছি, রাস্তায় আসতে যায় একটা হাদিসের ব্যাখ্যা খুঁজতেছি, এটার উপরে কতজন ইমামের ব্যাখ্যা আছে খুঁজতে লাগলাম। কোন হাদিস? তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেন, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। বলেন না কয়টা দল? একটা দল ছাড়া। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে একটা দল জান্নাতে যাবে সেই দলের আলামত কি? আমার নবী কওয়ালা বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি নবী এবং আমার সাহাবীদের আদর্শে পরিচালিত, সেই দলটাই হবে জান্নাতি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক লাগে, যেই দলের মূল হেড পাকিস্তানের মৌলবী, হ্যাঁ, খিলাফত তো মৌলকিয়াত বইয়ে 14 জন নবী সাহাবী সমালোচনা করেছে, রসায়েলে মাসায়েলে 7 জন নবীর গুনার আলোচনা করছে, নবীদেরকে গুনাহগার প্রমাণে সাব্যস্ত করেছে। সেই দলের লোক হইতে যে এখন জান্নাতের সার্টিফিকেট দেয়, কথা কোন আছে না নাই? আমরা ফিরে বাপ কইলে সেটারা রাইকা ভায়া কইনি, কয় কি কয়নি, ফির আবার বাবা হবে কেন? হ্যাঁ, ফির আবার বাবা হবে কেন? আর নিজেদের বড় হুজুরের নাম সৈয়দ আবুল আ'লা, আবুল আ'লা সবচেয়ে বড় বাবা। ওরে বাপরে বাপ, এত কোনো অসুবিধা নাই। সৈয়দ আবুল আ'লা মওদুদি, এত অসুবিধা নাই। এই ভাই, আমরা কোনো রাজনীতি কাজ করতে আসি নাই, কিন্তু ফতোয়া তো সব সময় একই রকম হওয়া উচিত। কথা কোন ঠিক কিনা? আজকে মাজারের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়, কিন্তু আমরা যখন বলি আল্লাহর ওলিদের কবরকে মাজার শরীফ লেখলে কেন আপত্তি? মাজার আবার শরীফ দেবো কেন? নবীর আবার রওজা বলতে চায় না, নবীর কবর বলে। নবীর কি বলে? কবর। কবর বলেন, নবীর কি কবর হবে না রওজা হবে? আজকে দেখেন না, আপনাদেরকে দেখাচ্ছি, বিরক্ত হচ্ছেন না তো? কেউ সলবনি আর 1 ঘন্টার মতো? 1 ঘন্টা আসেননি? এই যে দেখেন একটা বই, এই বইয়ের নাম হচ্ছে ফাজায়েলে হজ। কে লিখছে? তাবলীগ জামাতের বই, আমাদের না, তাবলীগ জামাতের বই। ফাজায়েল হজ কে লিখছে? মাওলানা জাকারিয়া সাহারানপুরী, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, ওনার ভাতিজা। অনুবাদ করছে বাংলাদেশের একজন তাবলীগ জামাতের বড় মুরব্বী মাওলানা সাকওয়াতুল্লাহ। এই বইয়ের ভিতরে 141 পৃষ্ঠার ভিতরে লিখেছে নবীর রওজা শরীফ সম্পর্কে শব্দ লিখেছে। হয় কি? নবীর রওজা কে বলেছে কি? কবর। হুজুর আসেনি? কবর। আমরা বলি নবীর রওজা শরীফ। বলেন, আমরা বলি নবীর, আর এরা কয় কবর। এদের আর আমাদের মাঝে পার্থক্য আছে না? না, পার্থক্য হচ্ছে আদব। বলেন, পার্থক্য হচ্ছে আদব। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে ইশক মুহাব্বত আর আদব। কটা জিনিস? বলে ইশক মুহাব্বত আর আদব। আমরা মানুষকে এটাই বুঝাই যে আমরা সাহাবীদের আদর্শ, কেন আমার নবী বলেছে যে এই দলটা জান্নাতি হবে, সেই দলের আদর্শ আমি নবী আবার সাহাবীদের আদর্শ হবে। সাহাবীদের পকেটে খাবার ছিল না, কিন্তু তাদের লক্ষ্যমাত্রা ছিল নবীকে খুশি করা। এখন ঠিক কি না? নবীকে খুশি করা ছিল সাহাবীদের টার্গেট। এই যে হাদিসটা বললাম, এই হাদিসের ব্যাখ্যা খুঁজতে লাগলাম, এরপর আমি যাচ্ছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলবো। এই হাদিসের ব্যাখ্যা খুঁজতে গেলাম, যে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা কি বলেছে। আমরা তো সবাই খালি মোল্লা আলীকারীর ব্যাখ্যা দিয়ে চলতেছে। আমাদের বাতিলপন্থী ভাইরা এই হাদিসের ব্যাখ্যা কি লিখেছেন? আমাদের কওমি আলেমদের একজন বড় মুহাদ্দিস, যার নাম হচ্ছে আনোয়ার শাহ কাশ্মীরি, গোটা আহলে হাদিসরা পর্যন্ত যাকে সম্মান করে, সে আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি তিরমিজির একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরফুস সাদি, 4 নম্বর খন্ড 125 পৃষ্ঠা। এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এর উদ্দেশ্য হলো কি? মিসদাকুহু, এর এরাদা উদ্দেশ্য হচ্ছে, এর প্রতিফলন হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাতি। আমার নবী মা আনা আলাইহি ওয়া আসহাবি দিয়ে বুঝাইছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। নবী এবং সাহাবীদের আদর্শ পরিচালিত একটাই দল। আনোয়ার শাহ কাশ্মীরি বলে
সেই দলের নাম আহলে সুন্নাত। তাহলে বোঝা গেল জান্নাতের টিকিট যারা একমাত্র পাবে সেটা কি আর অন্য কোন দল হতে পারে? বুঝে এবার আসেন ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়াকে, যিনি হচ্ছে আহলে হাদিসদের বড় ইমাম, এভাবে যারা নামাজ পড়ে আছে না নাই? বলার দোয়ালিম বলার পর আমিন কথা কন, আছে না নাই? এরা আজকে আয়রাদের সাথে আমাদের পার্থক্য, আজকে আমলগত যদি পার্থক্য হতো আমরা এত প্রতিবাদ করতাম না। তারা আজকে আমাদের আমল নিয়ে, ফরজ ইবাদত নিয়ে তারা আজকে ঠাট্টা মশকরা করে। কেমন? এই যে দেখেন মুজাফফর বিন মুহসিন, সে বই লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত। এই বই 28 পৃষ্ঠায় লিখে, সম্মানিত মুসল্লি, আপনাদেরকে বর্তমান সমাজে, মানে আমরা তো বাংলাদেশের 90% হানাফি, তো বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়ার সালাত। বানোয়ার বুঝেননি? বাতিল। মানে আপনারা যে নবীর নিচে হাত বাঁধেন, এদের মতো বারবার আঙ্গুল নাচান না। হ্যাঁ, বিতির নামাজ 3 রাকাত পড়েন, তারাবি 20 রাকাত পড়েন, আপনার নামাজ ওই না। আপনার নামাজ হলো রিজেক্ট, বাতিল নামাজ। মুসলমান, আপনার আমার 5 ওয়াক্ত ফরজ নামাজকে যারা বাতিল বলবে তাদের সাথে কোলাকুলি করার কোন সুযোগ আছে? আজকে কেন পার্থক্য? তাদের সাথে আমাদের নফল পার্থক্য নয়, এই আহলে হাদিসদের সাথে আমাদের ঈমান এবং ফরজ নিয়ে দ্বন্দ্ব। কথা বলে, ঈমান এবং ফরজ নিয়ে দ্বন্দ্ব। ব্যাপারটা শুধু শবে বরাত নিয়ে নয়, মিলাদ কিয়াম নিয়ে নয়, ফরজ ইবাদত নামাজ। আজকে কালেমা, যে কালেমা পরে আমরা মুসলমান হব, আজকে বলা হচ্ছে এই কালেমাও নাকি কোন হাদিসে নাই। একটু জোরে করলেন না? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য দেখেন, ইউটিউবে সার্চ দেন কালেমা তৈয়বা নিয়ে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখে সামনে আমার সামনে দেখেন, সে কি বলেছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 20 বছর তদন্ত করে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা খুঁজে আমি কোথাও পাই নাই। এখন আপনারা চিন্তা করেন, যে বেচারা কালেমায় খুঁজে পায় নাই, একই সত্য খুঁজে পেয়েছে? কথা কোন সত্য খুঁজে পেয়েছে? সত্য খুঁজে পায় না। এবার আসেন এই যে হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরহে শিফা প্রথম খণ্ড 681 পৃষ্ঠার ভিতরে লেখে, এই যে একমাত্র দলটাই জান্নাতি হবে, সেই দলটা কারা? হযরতে ইমাম মোল্লা আলী কারি বলেন, ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাতি মিনাল ফুকাহাই কাইমাতিল আরবাতি, 4 মাযহাবের ইমামগণ। এরপরে কি বলতেছে? আশআরী, মাতুরিদি, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারা, মূল ধারক বাহক। আমিন তাবিহুম, এবং যারা তাদের অনুসারী হবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপরে তাদের বিপরীতে যারা আছে, লিখুলুবি মাযহাবিহিম মিনাল বিদাই, যারা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আশআরী মাতুরিদি এই মতবাদের মতাদর্শের বাইরে যারা, এরাই হলো বেদাতি 72 ফেরকার লোক। অতএব জান্নাতি দল কয়টা? কথা বলেন। আপনাদেরকে আমি একটা কিতাব দেখে আমার আলোচনার দিকে ফোকাসে যাচ্ছি। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি একটা কিতাব। এই কিতাবটির নাম হচ্ছে তাফসিরে ইবনে কাসির। বলেন, তাফসিরে ইবনে কাসির। এটি লিখেছেন ইমাম ইবনে কাসির, আজ থেকে 750 বছর আগের লেখা। আজকে আহলে হাদিস ভাইরা মানুষকে একটা তাফসির শেখায়, তাফসির পড়তে উৎসাহিত করে। সেই তাফসিরের নাম হচ্ছে তাফসিরে ইবনে কাসির। সেই তাফসিরে ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির কোরআনুল কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 106, মনে রাখবেন কোরআনের সূরা হচ্ছে কয়টা? 100 কত? বাচ্চারা বলো, কোরআনের সূরা কয়টা? 114টা সূরার 3 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে বলছে, আল্লাহ বলছে, কি বলছে? আল্লাহ বলতেছে, ইয়াউমা তাবিয়াদ্দু যুহুন, হাসরের ময়দান উম্মতে মুহাম্মাদের একদলের চেহারা হবে শুভ্র নূরানী। বাস্তবতায় দেখি যত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মরে যাওয়ার পরেও তাদের চেহারা থেকে নূর ঝরে, মরে যাওয়ার পরেও বাবা তাদের চেহারা সহজে নষ্ট হয় না। বুজুর্গ তাকওয়াবান আমাদের ইমামদের ইতিহাস খুঁজে দেখেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদের একদলের চেহারা হবে শুভ্র নূরানী।
যাদের চেহারা থেকে নূর নূর চমকাতে থাকবে। আরেক দলের চেহারা হবে কুৎসিত ভয়ানক। আমাবস্যার রাত কি অন্ধকার, তার চাইতে বড় অন্ধকারময় হবে, ভয়ঙ্কর হবে। বুঝতে পারলাম হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদি দুই দলে বিভক্ত হবে। এক দলের চেহারা নুরানি হবে, আর এক দলের চেহারা কুৎসিত হবে। কাদের চেহারা নুরানি হবে, কাদের চেহারা কুৎসিত হবে, ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখে ইয়াউমা ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন। কাদের চেহারা শুভ্র নুরানি হবে, হিনা তাবিয়াদু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা নুরানি হবে, তাদের চেহারা থেকে নূর চমকাবে। আর কোন দল নয়, সেটা ভিন্ন কোন দল নয়, একটাই দল, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আমার আল্লাহ বলছে ওয়াতাসওয়াদু উজুহুন, কাদের চেহারা হাসরে কুৎসিত হবে। হযরত ইমাম ইবনে কাসির বলে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত বাতুল ফিরকা আছে তাদের চেহারা আমার আল্লাহ একটু কুৎসিত বানায় দিবেন। ও ভাই, আপনি আমি দেখলেই চিনতে পারবো, আরে হ্যাঁ এটা যে আমাদের শাহরাস্তির অমুকের ছেলে অমুক আনা নেই। এত দুনিয়াতে এজিত্রে রহমতুল্লাহ বলতো এ দুনিয়াতে খারেজি বাতিল আকীদায় চলে গেছে, আল্লাহ তার চেহারাটা কত ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে। তাহলে এরপর ইমাম ইবনে কাসির বলে যাদের চেহারা কুৎসিত হবে তারা হলো বাতিল ফিরকা। তারপরে ইমাম ইবনে কাসির লেখে ক্বালাহু, এটা আমার নিজের ব্যক্তিগত তাফসীর নয়, উনি এই তাফসীর লিখেছে 750 বছর আগে। কত বছর? এই পিছনের ভাইরা বলে কত বছর? 750 বছর আগে উনি তাফসীর লিখেছে। তিনি বলতেছে ক্বালাহু, এটা আমার তাফসীর নয়। কার তাফসীর? ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেছেন, এমনটা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে বুঝতে পারলাম জান্নাতি দল কয়টা, আর একটু আস্তে বলেন কয়টা। জান্নাতের টিকিট পাবে কয় দল? তাহলে নতুন দলের আর আমাদের খোঁজার দরকার আছে, আর আমাদের জাল টিকিট কিনা ঈমান নষ্ট করার দরকার আছে। রাগ করতেছে না? আমি জানি আমার কথাগুলো একটু কড়া, যে দাওয়াত দিচ্ছে আমি বলছি ভাই আমার কথাগুলো কিন্তু একটু কড়া, আপনি বুঝতে শুনে দাওয়াত দিয়ে। কালকে আমার মাহফিল হলো লক্ষ্মীপুর কাছে, ইসলামপুর না, ইসলামপুর। সেখানে একটু জান্নাতি টিকিটের লোক বেশি, ভুয়া টিকিটের লোক। আমি বলছি নিরাপত্তা দিতে পারলে কথা বলবো আকীদার কথা। বাংলাদেশ নয়, সারা বিশ্বের যে কোনো জায়গায় হক কথা সব জায়গায় বলা যায়। কথা কন ঠিক কি না? মাশাআল্লাহ, মনে করছি প্যান্ডেল ফাঁকা হয়ে যাবে, দেখি ভালো বাতাস। একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। একটু মিল্লা জিল্লা বল, শীতকালে মিল্লা জিল্লা বললি বালা, একটু গরম লাগবো। একটু মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আছে কানে শুনি, চোখে নবীকে দেখলাম না, মনে চায় রিয়া যাইতাম ওই যে সোনার মদিনা। আল্লাহ, নতুনদেরকে মাঝখানে বসাবেন মহাপতে। সবাই বলি মারহাবা, মাশাআল্লাহ। আর অনেক বাইরে মানুষ আছেন, তাদেরকে বলবো ওই বাচ্চা কাচ্চাদের সাথে মিলেমিশে ভাগ কাটছে খানি ফল বসে যাবে, কেউ দাঁড়ায় থাকবেন না, বসে যাবেন। এই বাচ্চারা, এই বলছি না, কোনো আওয়াজ করা যাবে না। তোমরা কিন্তু আওয়াজ করলে মাহফিল বেশি দেরি হবে, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। আওয়াজ কম করলে তাড়াতাড়ি মোনাজাত দিয়ে দেব, আওয়াজ কিন্তু করা যাবে না। গভীর মনোযোগ। পুরো 1 ঘন্টা হয়েছে, আমি বুঝতেই পারিনি। এমন 10-15 মিনিট হয়ে গেছে এখন। সময় দিয়ে বরকত নাই। কেউ বাজার আর আধা ঘন্টা চলবো নি।
আওয়াজ জোরে না হলে চলবে না, বলে আধা ঘন্টা চলবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। না আপনারা চলে যাবেন? কোন তো আবেগে সব জায়গায় হাত উঠাইলে হইব? হ্যাঁ, আবেগে সব জায়গায় হাত উঠাইলে হবে না। সম্মানিত হাজিরিন, এই মনোযোগ, সামনে আসতেছে মেরাজ শরীফ। বলেন না কি শরীফ? মেরাজ নিয়ে 5টা বাটপারি করে এরা। বলেন না কয়টা? 1 নম্বর বাটপারি হলো মেরাজ হচ্ছে স্বপ্নে। বলে নবীর মেরাজ হয়েছে কি বলে? স্বপ্নে। স্বপ্নে। অথচ নবীর মেরাজ কি স্বপ্নে হয়েছে না সশরীরে? এই ছেলেরা কথা কইছ কেন? বলেন নবীর মেরাজ কি স্বপ্নে না সশরীরে? বুঝবেন কেমনে সশরীরে? কারণ আল্লাহ তো কোরআনে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কাকে বলা হয়? আল্লামা সাদউদ্দিন মাসউদ তাফতাজানি, ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল দুনিয়া, ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীতে দেখে, এমনকি ইবনে তাইমিয়া পর্যন্ত তার ফাতওয়ার কিতাবে লিখেছে বান্দা তাকেই বলা হয় যে বান্দার রূপ দেহের সাথে সমন্বয় সাধিত হয়। যেমন আমাদের নাতিপুতি যারা এখনো দুনিয়ায় আসে নাই, তার আলমে আরোহায় আছে। কথা বলেন, আলমে কোথায় আছে? আরোহায় আছে। তাদেরকে বান্দা বলা হবে না। বান্দা কখন বলা হবে? মা বাবার শুক্রাণু ডিম্বাণু যখন 40 দিন থাকবে, রক্তপিণ্ড হবে, গুস্তির টুকরো হবে তার 40 দিন পরে, বাবা তারপরে হস্তিগুলো, এরপরে দেহ অবয়ব, তারপরে 40 দিন পরে রু দেওয়া হবে। রু দেওয়ার পরেও বাবা বাচ্চার নাম রাখা হয় না, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক। যখন দুনিয়াতে আসার পর চিৎকার দিবে, বলেন না কি দিবে? চিৎকার দেওয়ার পর তার নাম রাখা হবে। সে যদি মারাও যায় তার জানাজা হবে, দাফন হবে। আর 7 দিনের আগে মারা গেলে আকিকা হবে না, 7 দিনের পরে মারা গেলে আকিকা হবে। চিৎকার দিতে হবে জন্মের পর। তখন তাকে বলা হবে বান্দা। বলেন তাকে বলা হবে কি? বান্দা। তাহলে বান্দা বলা হয় যার রূপ দেহের সাথে কি? বলেন রুটা দেহের সাথে কি? বলেন না রুটা দেহের সাথে। আমরা নবীকে জিন্দা নবী বলি কেন? আমার নবীর রূহ কবজ করার পর, আজরাইল নেওয়ার পর আবার তার জিসিম মুবারকে ফেরত দিয়েছে, জিসিমের রূহ আবার ঢুকেছে। এই কারণে আমরা বলি আমার নবী জিন্দা। কথা কন ঠিক কি? এবার আসেন, বান্দা বলা হয়, রূহকে শুধু বান্দা বলা হয় না। কি ভাই? কি আওয়াজ করেন না? বান্দা বলা হয় রূহ আর দেহ সমন্বয় সাধিত হলে বান্দা বলা হয়। তাহলে বোঝা গেল আমার নবীরে আল্লাহ বিআবদিহি শব্দ উল্লেখ করে বিশ্ববাসীর ওয়াহাবিদের আহলে হাদিসদের ১৫০০ বছর আগে আল্লাহ খণ্ডন করে দিয়েছে। আমার বন্ধুর মেরাজ নিছক স্বপ্ন নয়। স্বপ্ন হলে বিআবদিহি উল্লেখ করতাম না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলা হয় বান্দা বলা হয় রূহ দেহের সাথে যখন থাকে, তাই বান্দা বলা হয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর মেরাজ, এটা আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজার অন্তর্ভুক্ত। আজকে দেখেন 1 নাম্বার মেরাজ নিয়ে 1 নাম্বার মিথ্যাচার কি? আমার নবীর মেরাজ সশরীরে নয়, স্বপ্নে। 2 নাম্বার মেরাজ নিয়ে মিথ্যাচার কি? নবীর মেরাজ তারিখ লইয়া লাগায় একটা গন্ডগোল। কথা বলেন, তারিখ নিয়ে গন্ডগোল লাগায় কিনা? তারিখ নিয়ে লাগায় একটা গন্ডগোল। সম্মানিত হাজিরিন, মেরাজের তারিখের উপরে আমার লেখা বিশাল বড় আর্টিকেল আছে। সময়ের কারণে আমি বলতে পারছি না, লম্বা লেখা। মেরাজ যে হয়েছে কত তারিখ? রজব মাসের 27 তারিখ। আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লুমআতুত তানকি মিশকাতের শরহ ইমাম শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখে, ওয়াল মাশহুর, প্রসিদ্ধ মত হচ্ছে আমার নবীর মেরাজ হয়েছে ফি সাবআতিল ওয়াল 20 মিন রাজাবিন, রজবের 27 তারিখ। ওয়া আলাইহি আমালু আহলিল মদিনাতি, আর এর উপরে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দেখেছি মদিনাবাসী আমল করতেছে ধারাবাহিক যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী। জোরে কন্যা মারহাবা। আরে বাক্তার মৌলবী মত তো কয়েকটা থাকতেই পারে, মশহুর কোনটা, যেটার উপরে অধিকাংশ ইমামরা কোনটার শক্তিশালী বলেছে সেটাই যাইতে হবে। কথা কন্যা কেন ঠিক কিনা? মেরাজ তো হয়েছে, এটা তো সত্য। কথা বলেন,
তারিখ নিয়ে বেড়াজালে ফেলে মানুষদেরকে, সবে মেরাজের চর্চা যেন বন্ধ হয়ে যায়, মানুষদের শুকরিয়া তার নামাজ না পড়ে, এই তারিখের বাটপারিটা তারা এই কারণে করে। কথা কন ঠিক কি রে? সম্মানিত হাজিরিন, এবার আসেন লোমাতুত্তানকে 9 নম্বর খন্ড 376 পৃষ্ঠা বললাম। এবার আসেন আল্লামা বদরুদ্দিন আইনি, কিতাবের নাম উমদাদুল কারি, 17 নম্বর খন্ড 20 নম্বর পৃষ্ঠা, মেরাজের চ্যাপ্টারে তিনি উল্লেখ করছেন, ও হাকা ইবনু আব্দুল বাররিন বা ইমাম ইবনু আব্দুল বার, মালিকি মাযহাবের ইমাম, আজ থেকে 1150 বছর আগের ইমাম, তিনি বলে আন্নাহু কানা, তিনি বলতেছেন আমার নবীর মেরাজ হয়েছে রজবের 27 তারিখ রজব মাসে। তারপরে তিনি ইমাম বদরুদ্দিন উল্লেখ করছেন, ওয়া দাদামা বিহিন নওয়াবিউ, ইমাম নববী এই মতটাকে শক্তিশালী, এই মতটাকে এই দৃঢ়ভাবে এই মত পোষণ করেছে। একটু জোরে কর না মারহাবা। আরো অনেক আছে, অনেক অনেক। আল্লামা ইসমাইল হাকিম তাফসীর রুহুল বায়ান 5 নম্বর খন্ড 103 পৃষ্ঠা, আল্লামা সাফেরানির লাওয়ামিউল আনওয়ার, আল্লামা আব্দুর রহমান সফরি মুতাহাদুল মাদালিস 29টা তারিখের কিতাবে আছে। মশহুর প্রসিদ্ধ মত হচ্ছে নবীর মেরাজ হয়েছে 27 রজব। জোরে কোন মারহাবা। তাহলে দুইটা বিষয় ক্লিয়ার হলো, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এবার আসেন 3 নম্বর বিষয়ে যাই। আমার নবীর মেরাজ এটা সাধারণ কোনো বিষয় নয়। 3 নম্বর বিষয়, আমাদের সমাজে ওয়াজ করা হয় নবীর মেরাজ হয়েছে উম্মে হানির ঘর থেকে। বলেন, আমাদেরকে অনেক সমাজে ওয়াজ হয় নবীর মেরাজ হয়েছে উম্মে হানির ঘর থেকে, কিন্তু এটা সঠিক নয়। কারণ ওই হাদিসে তারিখে তবারিতে সনদ হয়েছে, ইমাম মূলত হাদিসটা হচ্ছে ইমাম তাবরানীর আল মুআজামুল কবির। ওই হাদিসে মুহাম্মদ ইবনে আস-সাইব আল কালবি একজন রাবী আছে, সে মৃত্যু। সে হাদিসে আছে যে আমার নবী হযরতে উম্মে হানি বলতেছে আমাদের সাথে এশারের নামাজ পড়লেন, আবার আমাদের সাথে আয়েশা কি করলেন, ফজরের নামাজ পড়লেন। তো মেরাজ নামাজ ফরজ হইছে মেরাজের রাতে, মেরাজে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। এই হাদিসে বোঝা যায় এখানে সাজ আছে, মুনকার আপত্তিকের কথা আছে। তাহলে নবীর মেরাজ কোথায় হয়েছে? হাদিসে দরকার কি? কোরআনই তো আছে, মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, স্পষ্ট আল্লাহ বলছে মসজিদে হারাম। তা আপনি আর এদিকে টানার ওয়াজ মিষ্টি সুরে বানানোর জন্য উম্মে হানির ঘরে যান কেন? আল্লাহ কোরআনে বলছে মসজিদে হারাম কাবা ঘরের সামনে থেকে, তার মানে আর কোন সন্দেহ আছে? এমনকি সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ঈমান হাদিস নাম্বার 162, হযরত আনাস ইবনে মালিক বলে নবীর মেরাজ হয়েছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কোথায়? আমার নবী ওয়া হুয়া নাঈমুন, ঘুমিয়েছিলেন ফিল মসজিদুল হারাম। আমার নবীর মেরাজের সময় মসজিদুল হারামে নবী একটু তন্দ্রায় এসেছিলেন, ঘুমায়া ছিলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 162। এজন্য ওয়াজ বুঝে শুনে করতে হবে। আমাদের সমাজে বহু ওয়াজ করা হয় যেগুলো জাল। ওয়াজ করা হয় হযরত ওয়াইস কুরনির 32 দাঁত থেকে ফেলা হয়েছে। বলেন, আমাদের সমাজে ওয়াজ হয় কিনা? হযরত ওয়াইস কুরনির কত দাঁত ভেঙে ফেলছে? কত? এটা কোথাও নেই। 2টি কিতাব এসেছে। 1 নম্বর কিতাব হচ্ছে আত-তাবাকাতুল কুবরা, লিখেছেন ইমাম আব্দুল হাসারানি। তিনি বলেছে 2 দাঁত, নবীর যে 2 দাঁত, ওই 2 দাঁত ওয়াইস কুরনি ভেঙে ফেলেছিলেন ইশক মুহাব্বতে। ঘটনা হচ্ছে 2 দাঁত। আমাদের কিছু বয়ানে ওয়াজে মিষ্টি সুরে কাঁদতে 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 2 দাঁতরে 32 দাঁত বানায় যায়। কথা কর না কেন? বুঝে শুনে ওয়াজ করতে হবে, বুঝে শুনে ওয়াজ করতে হবে। এজন্য ওয়াজ করার আগে বুঝে শুনে করতে হবে। এমন বহু জাল ঘটনা আমাদের সমাজে হয়। বলেন না কেন? হয় কি হয় না? হয়। আমাদের অনেক বক্তারা ওয়াজ করতে গিয়ে দেখি, কিছুদিন আগে আমার আগে ওয়াজ করতেছে, সে হযরতে আলকামার ঘটনা বলে, কালেমা পড়তে পারে নাই, মায়ের অবাধ্য হয়েছে। আলকামা কালেমা পড়তে পারে না কেন? সে তার মায়ের অবাধ্য হয়েছে। আমার নবী বলে লাকড়িয়ান, আগুন জ্বালা। এবার আলকামার মারে ডাকার পরে বলে, এই আলকামার মা, তোমার ছেলের আগুনে জাহান্নামে জ্বালাইতে, এই দুনিয়ার আগুনে জ্বালাই ফেলতেছি। কেন কেন? তোমার অবাধ্য হয়েছে, সে কালেমা পড়তে পারে না, তারা দুনিয়ার আগুনে জ্বালাই ফেলবো। না 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 না, আরে তুমি দুনিয়ার আগুনে ভয় পাও, তুমি মাফ না করলে তো আছে একটা ভয়ঙ্কর আগুন জাহান্নামে জ্বলবে। আমি মাফ করে দিয়েছি, আর রাসূলুল্লাহ মাফ করে দিয়েছি। ইমাম ইবনু জাওজি বলে কিতাবুল মাওদুআত, এই ঘটনাটা জাল। বলেন, ঘটনাটা কি? এই জাল ওয়াজি সমাজে চলতেছে। মা বাবা আর পক্ষে ওয়াজ করবে না, জাল ওয়াজ করতে হবে। ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুআ জাওয়াদে বলে, এই সনদ উল্লেখ করে, সনদ একজন রাবী আছে, সে মাত্র পরিত্যক্ত। এরকম বহু জাল ওয়াজ আমাদের সামনে সমাজে চলে। চলে কি চলে না? হযরত ওয়াইস কুরনিকে জুব্বা দিতে গেছে হযরত ওমর আর হযরত আলী, মিথ্যা কথা।
দুনিয়ার আসমানের জমিনে, জমিনের উপরে যত কিতাব আছে, একটা হাদিসের কিতাব থেকে দেখা, একটা সিরাতের কিতাব থেকে দেখা। তবে আছে কি আছে? ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল দুনিয়া 2 নম্বর খণ্ডে লিখছে, আল্লাহর হাবিব ওসিয়ত করে গেছিলেন, আমার একটা জুব্বা, আমার একটা জামা ওয়াসকুরনির কাছে পৌঁছাবে, কিন্তু সেটা কে নিয়ে গেছে এটা স্পষ্ট উল্লেখ নাই। অতএব মনে রাখবা, হযরত ওয়াসকুরনি 1 কোটি ওয়াসকুরনিকে যদি এক পাল্লায় মাপা হয়, মাওলা আলীকে যদি এক পাল্লায় মাপা হয়, মাওলা আলীর ওজন বেশি হবে। তিনি খোলাফায়ে রাশিদিন, তিনি আহলে বাইতের সদস্য। কথা কন না কেন? ঠিক কি না? আর হযরত ওয়াসকুরনি একজন তাবী। ওয়াজ ইশকের ঠেলায় আবেগে উল্টা পাল্টা ওয়াজ করলে হবে না। কথা কন না কেন? ঠিক কি না? সিফিনের যুদ্ধে একজন সৈন্য হয়ে শুধু মাওলা আলীর পক্ষে ওয়াসকুরনি যুদ্ধ করছে, একজন সৈন্য, একজন সাধারণ সৈন্যের মতো। কার সামনে কি ওয়াজ করো? আমার ওয়াজ করে কি? ওয়াসকুরনিকে নবী জুব্বা দিছে ও দাঁত ভাঙার কারণে, এটা তো জানে না। হিলিয়াতুল আউলিয়া কিতাব ইমাম আবু নাঈম ইসপানি ওয়াসকুরনি জীবনীতে লিখেছে, হযরত ওয়াসকুরনির জুব্বা ছিল 2টা। কয়টা? 2টা। একজন অসহায় ব্যক্তি, সিরা তার গোপন অঙ্গ দেখা যায়, এমন এক অবস্থা, তার জামা নাই। ওয়াসকুরনি কি করছে? তার একটা জুব্বা তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে হযরত ওয়াসকুরনির একটা জুব্বা রয়ে গেছে, তাও একটু টুকটাক সিরা, তালি দিতে 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 কাপড়টা ফসে, মানে বুঝেন না, অনেকদিন হয়ে গেছে, ছিঁড়ে গেছে। হযরত ওয়াসকুরনি নামাজ পড়ার জন্য যাইতে পারে না, তার গোপন অঙ্গ দেখা যায়, জামাটা ছিঁড়ে গেছে। এমন এক অবস্থা, আমার আল্লাহ এক তার বান্দাকে স্বপ্নে দেখাইছে, এক বান্দা এসে, এক বুজুর্গ ব্যক্তি এসে ওয়াসকুরনিকে জামা নিয়ে আসছে। তারপরে ওয়াসকুরনি ঘর থেকে বের হতে পেরেছে। জামার অভাবে কিছুদিন তিনি ঘর থেকে বের হতে পারে নাই। তিনি যে এই অনন্য তাকওয়া, দানশীল, এই যে তাকওয়া, জুহুদ, দুনিয়া বিমুখতা, এই কারণে আমার নবী খুশি হয়ে জুব্বার কারণে এসে 2 জুব্বা, 1 জুব্বা সিরা, আরেকটা জুব্বা আছে, 1 জুব্বা দিয়ে ফেলেছে। নিজের কাপড় নাই, তাও দিয়ে দিয়েছে। এই অনন্য দান সৎকার কারণে আমার নবী তাকে হাদিয়া পাঠিয়েছেন জুব্বা মোবারক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজে সমাজে আমাদের বহু ওয়াজ হয়, গুইসাবের ওয়াজ হয়। কয় গুইসাব, হ্যাঁ গুইসাবের ওয়াজ একটা করে, মুসা নবীর যুগ থেকে বলে গুইসাব বানাই দিছে। এই পুরা বানোয়াট ঘটনা, কোন কিতাবে এই কথা নাই। এরকম সমাজে আরো ওয়াজ করা হয়। আপনাদের চাঁদপুরে এক বক্তা ওয়াজ করছে, এক ইহুদির বাড়িতে বলে নবী কয়টিয়ার জন্য কাজ করতে গেছে, বালতি বেলে ফালাই দিছে, এজন্য ইহুদি বলে নবীর থাপ্পড় দিছে, নবীর গালে লাল হয়ে গেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এই ঘটনা বানোয়াট, কোন কিতাবে নাই। এমন ঘটনা বলা যাবে না যে ঘটনার কারণে নবীর শান ও আজমতে বেয়াদবি হয়। কথা কোন কারণে ঠিক কি রাগ করতেছে? এরকম একটা ঘটনা বলা হয়, হযরত উম্মে হানির ঘর থেকে নবীর মেরাজ হয়েছে, মিথ্যা কথা, এটা প্রমাণিত নয়। ইমাম ইবনে হাজার আসকালানী আল ইসাবা ফি তামিদ ইসাবা উল্লেখ করেছে, এটা প্রমাণিত নয়। এবার আসেন, নবীর মেরাজ হলো আল বিদাওয়ান্না 4 নম্বর খন্ড 271 পৃষ্ঠা। এবার আসেন নবীর মেরাজ। এবার আসেন নবীর মেরাজের জন্য জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন বোরাক। বলেন না, কি নিয়ে আসছেন? বোরাকের আকৃতি বর্ণনা করতে যাব না, এটা লম্বা ওয়াজ। বোরাকের ছিল সাদা কালার, সাদা লম্বা গাদার চেয়ে বড়, খচ্চর থেকে ছোট। যেদিকে তার দৃষ্টি পড়তো, চোখের দৃষ্টি যে জায়গায় পড়তো, কদমটা সেখানে রাখতো। এবার আসেন বোরাকে উঠার পর, বোরাকে নবী উঠতে যাবে, বোরাক মনে করছে আমার উপরে কত নবী রাসূল উঠলো, উনি আর কি। বোরাক আমার নবীর ব্যাপারে অবগত হলো না। বোরাক কি করলো? নড়াচড়া করতে লাগলো, আমার নবী উঠতে পারছে না, নড়াচড়া করতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বললেন, হে বোরাক, আমা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। হে বোরাক, কার সামনে বেয়াদবি করতেছস? তুই জানাস তোর উপরে এখনো পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ আকরামু, সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি উনি, ওনার চেয়ে সম্মানিত ব্যক্তি কখনো তোর উপরে সওয়ার হয় নাই। সাবধান, কে তোর উপরে সওয়ার হচ্ছে, সাবধানতা অবলম্বন কর। কলা নবী সাহাবী আনাস বলে, ফারফাদা আরহান, সঙ্গে সঙ্গে গোরা থেমে গেল। আদবের ভয়ে আদব রক্ষা করতে পারি কিনা, এই কারণে বোরাক থেকে ঘাম বের হতে লাগলো। হাদিস তিরমিজি 3131। এবার আসেন বোরাকে উঠলেন, উঠার পরে আরো ঘটনা আছে। আমাদের অনেক আলেমরা এগুলো বলে না, বলতে হবে যেহেতু সময় কম, যেগুলো অনেকে বলে না আমি সেগুলো বলছি। বোরাকে উঠার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি নামেন। আল্লাহর হাবিব আপনি নামেন। ফাসাল্লি, এখানে তো নামাজ আদায় করেন। আমার নবী নামাজ আদায় করলেন। তারপরে ফাকালা জিবরাইল বললেন, আতাদরি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ আদায় করেছেন? জিবরাইল বলে, এটা হচ্ছে সাল্লাইতা
বিত্তয়্যবাতা, আপনি মদিনা তৈয়বায় নামাজ পড়েছেন, ওয়া ইলাইহাল মুহাদারু, এই জায়গায় অচিরেই আপনি হিজরত করবেন। হিজরত বলেন না সুবহানাল্লাহ। এবার আবার বুরাকে উঠলেন। বুরাকের উঠার পরে কিছুক্ষণ পরে জিবরাইল বললেন সুম্মা ক্বালা, ও আল্লাহর হাবিব একটু কষ্ট করে নামেন। এখানে নামতাম, নবী নামলেন। এখনো কিন্তু বাইতুল মুকাদ্দাসে যায় নাই, নামলেন। নামার পরে বললেন আপনি এখানে নামাজ আদায় করেন। ফাসাল্লাইতু, আমার নবী নামাজ আদায় করলেন। ফাকালা, জিবরাইল বললেন আতাদরি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন সাল্লাইতা বিতুর সিনা, আপনি তুর পর্বতে যেখানে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন সেই জায়গায় নামাজ আদায় করেন। এরপরে এরপরে বললেন আরেকটু সামনে গেলেন, বুরাকে উঠলেন, কষ্ট করে নামেন। বললেন এখানে কোথায় নামাজ পড়েছেন? এই জায়গাটা কোথায় জানেন? এই জায়গাটা হচ্ছে সাল্লাইতা বাইতুল্লাহ মিন, বাইতুল্লাহ, এই জায়গায় হাইসু উলিদা ঈসা আলাইহিস সালাম, এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার আশিক রাসূল ভাইরা, ঈসা নবীর জন্মের জায়গা যদি এত দাম হয়, ঈসা নবীর জন্মের কারণে যদি ওই জায়গার দাম হয়, আমার নবীর আগমন কি কম দামি না অনেক বেশি দামি? বলেন আমার নবীর আগমন কি কম দামি না অনেক বেশি দামি? ঈসা নবীর আগমনের কারণে ওই জায়গার দাম বেড়ে গেছে। আমার নবী ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর আমার নবীর আগমনে আমরা মিলাদুন নবী পালন করি, অ্যালার্জি খাইতেন যারা ঠিক তারিখে কথা বলেন, বলে কি বলে না? জন্মদিন পালন করে হিন্দুরা, জন্মাষ্টমী পালন করে, জন্মদিন পালন করে বড়দিন হিসেবে খ্রিস্টানরা, বলে কি বলে না? আচ্ছা, এটা যদি ফতোয়া হয় ভাই, ফতোয়া তো সব সময় একটা হবে। আপনাদের কওমি ভাইদের বড় হুজুর নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি, নামের আগে আমাদের কওমি ভাইরা বলে কুতুবে রব্বানি, বলেন না কি রব্বানি? কুতুবে রব্বানি, রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া রশিদিয়া, খণ্ড নাম্বার 2, দ্বিতীয় খণ্ড, আমরা ছাপাই নাই ভাই, আল খিদমা প্রকাশন, ইসলামী টাওয়ার, বাংলা বাজার থেকে ঢাকা। এই 346 পৃষ্ঠায় জন্মদিন পালন, নবীর জন্মদিন পালন করলে অ্যালার্জি খেতে, তোমাদের হুজুর লিখতেছে জন্মদিন পালন করা 707 নম্বর প্রশ্ন, জন্মদিন পালন করার বিধান কি? উত্তর, জন্মদিন পালন করা বৈধ। মারহাবা। এবার লেখে তেমনি ভাবে আমরা নবীর মিলাদুন নবী গুলোকে তবারকের আয়োজন করিনি, এও বাজান করিনিও। আমরা তবারক করলে এদের অ্যালার্জি খাইজানি লাগে, আবার গোপনে 2 ফুটলা বাড়াই দিয়ে খাইলানিও। হ্যাঁ, মাঝে মাঝে বাড়াইবেন, হাদিয়া বাড়াইবেন, অন্তত তবারক মানে বরকতের জিনিস, তবারক খাইনি, আল্লাহ পলকটা পরিবর্তন করে। এবার দেখেন তেমনি ভাবে কয়েক বছর অন্তর, বছর একবার কেউ যদি জন্মদিন উপলক্ষে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য খাবার আয়োজন করে, খাবার খাওয়ানোটাও বৈধ। জন্মদিন পালন করা যদি হিন্দুদের কালচার হয়, জন্মদিন পালন করা যদি খ্রিস্টানদের কালচার হয়, ফতোয়াটা আমাদের দিকে না দিয়া তোমাদের বড় হুজুরের কবরে গিয়ে দাও। কথা কন, কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদ ক্যাম্প করি, আমরা বলে বেদাতি, নবীর দুশ্মন বলেনিও, কথা কন বলেনি। অথচ এদের বড় হুজুর কি ফতোয়া লিখছে দেখেন, এদের বড় হুজুরের প্রশ্ন করা হয়েছে, দেখেন বইয়ের নাম হচ্ছে মাজালিসে হাকিমুল উম্মত। কে লিখছে? মুফতি শফি আশরাফ আলী থানভীর উপরে লিখছে, তার ওয়াজ গুলো এখানে লিখছে মাওলানা মুফতি শফি। হাকিমুল উম্মত বুঝেননি বাজার? হাকিমুল উম্মত হলো মাওলানা আশরাফ আলী থানভী, কওমিদের বড় হাকিম। মাওলানা আশরাফ আলী থানভী বই লিখেছে, তার ওয়াজ গুলো এখানে লেখা হয়েছে মাজালিসে হাকিমুল উম্মত। এই বইয়ের ভিতরে 190 পৃষ্ঠা, আমরা অনুবাদ করি নাই, মাকতাবাতুল আশরাফ, ইসলামী টাওয়ার, বাংলা বাজার, ঢাকা। এই 190 পৃষ্ঠার ভিতরে দেখেন, আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা বলে নবীর দুশমন, তো তোমাদের হুজুর কি লিখতেছে দেখো, 190 নম্বর পৃষ্ঠা। বলেন পৃষ্ঠা নাম্বার কত? 190। দেখেন একবার মাওলানা কাসেম নানুতুবি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সারা পৃথিবীতে বাংলাদেশে সহ যত কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসার হেড, মূল, এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ, ভারতে। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি। একবার মাওলানা কাসেম নানুতুবি সাহেবের কাছে এক লোক বলল, কি বলল? হুজুর, আপনি মিলাদ ক্যাম্প করেন না, কিন্তু আপনার একজন ক্লাসমেট হ্যাঁ মিলাদ ক্যাম্প করে, এক মাদ্রাসার ছইরে একজনে কোন বেদা আর একজনে পালন করেন, এটাই তো বুঝলাম না।
হ্যাঁ, দুই হুজুর দুই রকম ফতুয়া দেন। একজনে প্রশ্ন করছে, বলতেছে কাসেম নানুতুবির বলো মিরাকের মাওলানা আব্দুল সামি সাহেব বাইবেল বেশি বেশি মিলাদ করে এবং লোকদেরকে দিয়েও পড়া, তা আপনি এমনটা করেন না কেন? প্রশ্ন করছে। মাওলানা নানুতুবি জবাবে বলেন, ভাই সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে, দোয়া করো আমারও যাতে সেই উচ্চাসন লাভ হয়। বা সে আমি চিনি, তার সিনানাবর্তী নবীর মোহাম্মত, এজন্য বেশি বেশি সে মিলাদুন নবী পালন করে, মিলাদ কিয়াম করে। দোয়া করো আমারও যেন তার মতো উচ্চ মাকাম ইশকে রাসূল